मैया का दर्शन कोई ना पावे खूब भालो শাহরুখ খান। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগ করা স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি তারাপীঠ, স্বয়ং মায়ের কাছে, তারা মায়ের কাছে। তো অনেকদিন পর আমার সৌভাগ্য হয়েছে মায়ের কাছে যাওয়ার, কারণ অনেকদিন পর বলা ভুল, মানে জীবনে প্রথম। হ্যাঁ, তুই যে বলছিলি প্রেমিকার বাড়ি কোথায়? মহাকাশে। মহাকাশে? মহাকাশে কোনো মানুষ তো থাকে না। এখানে নাগ বলে হচ্ছে ওর মামার বাড়ি। এখান দিয়ে এদের দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে, প্রেম হয়েছে। গাইস, সবাই এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের সালা ফুটো কপালে একটা গার্লফ্রেন্ড কেন, একটা বান্ধবী জুটছে না করে। এদের এই বয়স থেকে গার্লফ্রেন্ড, মানে ভাবতে পারছো তোমরা? সব ফাইনাল এখন চান টান করে বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার জন্য। তো এখন গুটি গুটি পায়ে এখন এগিয়ে যাচ্ছি একটু একটু করে মায়ের কাছে। তো এখন আমি যাবো এই দাদার গাড়ি করে কুইনানে। তো কুইনান থেকে বাস আছে, ওইখান থেকে বাস চাপবো। চলো এখন তোমরা রাস্তাটার মজা নিয়ে যাক। ফাইনালি এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো এইখানে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। তো এখনো বাস আসেনি, বাস আসুক তারপর যাব। আর এইমাত্র মনে হয় বাসটা বেরিয়ে গেছে, তাই জন্য এখানে কোনো প্যাসেঞ্জার নেই। তো বাস না পেয়ে এখন টেকারি উঠে পড়েছি, কারণ আমায় যেতে হবে ধনিয়াখালী হল স্টেশনে। ওইখান থেকে আমায় ট্রেন চাপতে হবে, তাই আমি উঠে পড়লাম টেকারে। চলো এখন ঝটপট যাওয়া যাক। সো গাইস, ফাইনালি এখন পৌঁছে গেলাম স্টেশনে, ধনেখালি হল্ট। তো ওইখান থেকে টেকারে করে এলাম, ভালো করে নিতে পারিনি কারণ একটুখানি ভিড় ছিল, ওই জন্য ওইখানটা ভিডিও করা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা স্টেশনটা, তোমাদের তো সিনেমাটিক শটে দেখালাম। 2000 years later. তো গাইস, ফাইনালি চলে এলাম কামারকুন্ডু স্টেশনে। আর এখন আমি এইমাত্র ঘুরছি, এখনো সুজনদের ফোন করলাম, ওরা এখন নালিকুলে আছে, ওরা আসবে। তো একসাথে মিট করে তারপরে তো তারাপীঠের ট্রেন ধরবো। তোর নাম কি? হ্যাঁ, শাহরুখ খান। শাহরুখ খান। তোর নাম কি? মিথুন। মিথুন। তোর নাম কি? আমার নাম কইনু। কি? কইনু। তোমার নাম কি? তোমরা কি সেজেছো এখন? মহাদেব? দেখ, হারার মহাদেব বলো একবার দেখি, বলো হারার মহাদেব। একদম ঠিক আছে, চলো আসছি। হ্যাঁ ঠিক আছে। তো ফাইনালি এখন রানিদি চলে এসছে, দেখতে পাচ্ছ আমার সঙ্গে। তো মাসিদের সঙ্গে দেখা গেছে, মানে সুজনদা যার সঙ্গে যাওয়া বলছিলাম, ওই দেখো ওইখানে বসে আছে, ও দেখো ওইখানটায় বসে আছে। সো গাইস, ফাইনালি এখন ট্রেনে চেপে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে আছে, এখানে দিদি বসে আছে, এখানে মাসি বসে আছে, আর মেসো ওই দিকটা করে বসে আছে। আর দেখো মাসি এসেছে এখন টাকা চাইছে। তো একটু আশীর্বাদ করে দেবেন আগে, বলুন। মন থেকে আশীর্বাদ করে দেবেন তো? যাচ্ছে দাঁড়া, আমি এটা আশীর্বাদ করে দিন, একটু আশীর্বাদ করে দিন। এটা আশীর্বাদ করে দিন, দিচ্ছি। আচ্ছা, এটা আশীর্বাদ করে দিন না, তারপর নিতে। হ্যাঁ, এটা ভিডিও করছি আমি। হ্যাঁ, এটা আমি ব্লগ করি তার জন্য। হ্যাঁ দেখো গাইস, মাসি এখন আমার জন্য করে দিচ্ছে আশীর্বাদ। ধন্যবাদ মাসি। না না, খরচ করবো না, এটা যেই কাজে হাত দেবে মামাইয়াজি তোমার কাজ করবে। সো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। আর একটুখানি গাইস গেলি তারাপীঠ। গরমে পুরো হালত খারাপ হয়ে গেছে সবাইকার, মানে এত গরম মাইরি কি বলবো। তাই দেখো মেসো রাখছে, এখানে অটো করে যেতে হবে রুমের দিকে। চলো এখন যাওয়া যাক ঝটপট, একটু পাকা হয় বসতে হবে, কারণ প্রচন্ড গরম হচ্ছে, একদম ভালো লাগছে না। চলো। 2000 years later. সো গাইস, ফাইনালি এখন চলে এসেছি একদম রুমে। আর তোমরা রুমটা দেখতে পাচ্ছ, ছোটখাটোর উপর ভালোই লাগছে বেশ। তাই দেখো মাসি মেসো ভিডিও করছে, দেখো রানীজি এখানে এসি ফেসি চালিয়ে দেওয়া হয়েছে। A few moments later.
ফাইনালি এখন চলে এসেছি মন্দিরের কাছে। তো মন্দিরের কাছে এইমাত্র ডালা ফালা নিলাম, তোমাদের দেখালাম সিনেমাটিক শট এত সুন্দর সুন্দর, এর জন্য অবশ্যই একটা লাইক করে দাও। তো যাই হোক, এখন মন্দিরের কাছে চলে এসেছি। এই যে এইখানটা করি মন্দিরটা, আর আমি তো কোনোদিন আসিনি, কোনখানটা মন্দির ঠিক প্রপার জানি না, তবে এইখান থেকে লাইন শুরু হচ্ছে, অনেক দূর অব্দি লাইন। তো এটা তো হচ্ছে জেনারেল লাইন, আর ওদিকে ভিআইপি বললো যে এক একজনকার 400 টাকা করে লাগবে, আমরা 5 জন আছি, ওখানেই 2000 টাকা চলে যাবে গাইজ, তাই জন্য জেনারেল লাইনই জানলাম। তো এইখান দিয়ে এখন দাঁড়িয়ে লাইন ফাইন দিতে হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ দাঁড়া সব মানে ঠাকুরের সব কিছু আর কি কাপড় টাইপের জিনিস বিক্রি করছে। তো যাই হোক, কতক্ষণ দাঁড়ানো যায় দেখি, কতক্ষণ পর হয় দেখা যাক। সো গাইজ, আমি এখন হেঁটে হেঁটে চলে এসেছি একদম পুরো মন্দিরের কাছে। তো ওরা এখানে লাইনে দাঁড়িয়েছে, আমি বললাম যে আমি একটু ঘুরে আসি, তাই জন্য চলে এলাম এই মন্দিরের কাছে। আর মন্দিরের কাছে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইজ, এটা হচ্ছে একদম ঠাকুরের মেন মন্দির, মানে হচ্ছে মা তারার একদম মেন মন্দির। দেখো এটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তো ওদিক দিয়ে একটাই গেট আছে খালি ঢোকার মতো, যারা পুজো দিচ্ছে তারা ঢুকছে। তো আমি তো ব্লগ করছি, ওই জন্য এখন ঢুকবো না, ওদের সঙ্গে ঢোকার হলে ঢুকবো, নাহলে আমি ঢুকবো না, কারণ আমার তো একটু অসুবিধা আছে, তোমাদের বললামই। তো যাই হোক, তোমাদের এইখানটা ভালো করে দেখায়। মাকে দর্শন করতে গেলে সত্যি কথা বলছে প্রচন্ড প্রচন্ড ভাগ্যের ব্যাপার, কারণ তোমরা ভিড়টা বুঝতে পারছো যে ওদিক থেকে পুরো ভিড় হয়েছে, এইটা একদম মন্দিরের সামনে। তো ওদিকে একবার যাওয়ার চেষ্টা করো, দেখি যেতে পারি কি। তো গাইস, ওইখানে যাওয়ার চেষ্টা করলাম, সবাই এত বকছে, মানে সবাইকে সামনে দাঁড়াচ্ছি বলে প্রচন্ড বকছে। তো এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় খালি মাকে দর্শন করার জন্য, তার মধ্যে আমিও একজন মায়ের সন্তান বলতে পারো। আর এখানে সবাই মানে প্রায় সবাই, তোমরা দেখো খালি ভিড়, দেখো খালি ভিড়। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এত ভিড় মায়ের কাছে, সবাই দর্শন করতে আসে রোজে। তো এখনো ভেতরে গেট খোলেনি, তো আমি দেখার চেষ্টা করলাম, এখনো গেট খোলেনি। তো মায়ের গেট খুলে তারপর পুজো দেওয়া স্টার্ট হবে। চল এখন ওই দিকটায় যাওয়া যাক যেখানটা সুজনরা আছে, কারণ এইখানটা বেশিক্ষণ থাকলে ওদের আবার খুঁজে পাবো না গো। চলো। তো গাইস, একটা দাদা আমাকে এইখানে তিলক পরিয়ে দিল জয় শ্রীরাম বলে। আমার তো খুব মজা লাগলো যে এইখানে জয় শ্রীরাম বলছে, ঠিক আছে। আর এরা এখানে লাইনে বসে পড়েছে চুপচাপ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি তো ঘুরে চলে এলাম, এই অনেকক্ষণ ধরে বসে আছে। তো এইখানে দেখতে পাচ্ছ গাইস, ডালা নেওয়া হয়েছে, এটা নিয়েছে, এই দেখো। কিরে কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক আছে। চো ফাইনালি এখন মাকে দেখা আমি তো দেখতে পাচ্ছি ব্লগের মধ্যে, তোমরা বলবে দেখতে পাচ্ছ কি এত কষ্ট করে গাইস। সো গাইস, তোমরা দেখতেই পেলে কতটা কষ্ট করে আমি মাকে দর্শন করে এলাম। এই মাত্র খালি গেটটা খুললো, তো তোমাদের দেখালাম। ভিডিও করছিলাম বলে মাকে যা হোক করে একটুখানি দেখতে পেলাম মুখটা, তো একটুখানি দেখার পরেই চলে এলাম। এত ভিড় আর কি বলবো, মানে ভিড়ের গাদা একদম চেপটে যাওয়ার কাজ, মানে দম আটকে গেছিল। গাইজ, এইখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে, আর সবাই মা মা করছে, আমিও করছি গাইজ। সত্যি কথা বলছি, কোনো দুঃখ চিন্তা ভাবনা কিচ্ছু নেই, খালি মনে হচ্ছে মাকে ডাকছি গাইজ। সত্যি বলছি অপূর্ব লাগছে গাইজ, অপূর্ব লাগছে, মানে কোনো রকম কিছু চিন্তা ভাবনা বা মনে কষ্ট কিচ্ছু নেই গাইজ। খালি মনে হচ্ছে যেন মা, খালি এখানে এলে খালি মা, অন্য কিচ্ছু নেই। তুমি দেখো সবাই কত ভক্ত, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কত ধৈর্য ধরে। আমারও গাইজ সত্যি বলছি খুব ভালো লাগছে, বুঝলে। भागलपुर बिहार। बिहार से आपका नाम क्या है? धीरज कुमार। धीरज कुमार। हाँ, कैसा लग रहा है यहाँ पर? बहुत अच्छा। अरे बहुत अच्छा, मुझे भी गाइस দেখা ইনিও বলছেন যে খুব সুন্দর লাগছে, আমারও খুব ভালো লাগছে। ইনিও বলছেন যে খুব সুন্দর লাগছে, খুব ভালো আছে দাদা, মাইয়া का दरबार खूब ভালো আছে। আরে বাংলা বলতে পারো? थोड़ा थोड़ा बांग्ला बसছে। अच्छा अच्छा, ভালো। আপনি गुजरात से आए हो आप इतना दूर से? बिहार बिहार से आए हो? हाँ। मैं तो आपसे बगल से ही आया हूँ। कहाँ से? हुगली से। हुगली से? हाँ। हुगली कहाँ? हुगली हो ये चुचुड़ा है ना? हावड़ा 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 से इधर किधर? ওই চুচুড়া का চুচুড়া ব্যান্ডেল। बैंडेल? हाँ बैंडेल बैंडेल। बैंडेल जानছি दादा। अच्छा बैंडेल, मोटिया ब्रिज, अच्छा हावड़ा अच्छा सब जानছি दादा। अच्छा।
मेरा बड़ा बड़ा दादा अच्छे कैसे हो आप? कैसे हो? बढ़िया माँ का दर्शन हुआ? जी होगा होगा? नहीं हुआ अभी पर? मैंने एक बार देख लिया। देख लिया दादा हाँ देख लिया। आप भालो मैया का दर्शन कोई ना पावे खूब भालो খুব ভালো খুব ভালো। ঠিক আছে দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো बहुत बढ़िया लगा मुझे भैया से बात करके मुझे बहुत बढ़िया लगा यार यही बोलूं চলো এখন ওদিকে যাওয়া যাক আর এদিকে দেখতে পাচ্ছি তো মাইকটা আমি কাছে নিয়ে এইখান থেকে লাগিয়ে নিতে হবে হ্যাঁ এখন দাদার সঙ্গে কথা বলতে ভালোই লাগলো আর এইখানে দেখতে পাচ্ছ বীর ফির আর আমি তো সুজনদেরকে খুঁজে পাচ্ছিলাম আমি ব্লগ করতে করতে এদিকে চলে এসেছি তো ওরা এখন ওইখানটা করে দাঁড়িয়ে আছে ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে আমি তো ওদের হাইরি ফেলেছিলাম এখন তো দেখতে পেলাম তো যাই হোক এখানে হরিনাম টরিনাম হচ্ছে চলো এখন ফাঁকের দিকে যেতে হবে সজল একবার আমায় ফোন করলো দুবার ফোন করেছে একবার না দুবার ফোন করেছে তো এইটা হচ্ছে মায়ের ঘাট অর্থাৎ তারা মায়ের ঘাট তো এখানে বেড়া ফেড়া লাগানো আছে কারণ এইখানে নাবা নিষেধ আছে তাই জন্য তো এইখানে দেখতে পাচ্ছ সবাই হোমযজ্ঞ করাচ্ছে মানে দোষ ফোষ কাটাচ্ছে বাড়ির মঙ্গলের জন্য তো এখানে সবাই হোমযজ্ঞ করাচ্ছে আর গাদা হোমযজ্ঞ হচ্ছে গাইস তো এই হরিনামের সাথে আমার আজ ব্লগটা শেষ করছি যদি একটুকু ব্লগটা ভালো থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা